নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হালকা গরম পড়তে না পড়তেই এবছরের প্রথম আম মাখা বা আম ছাঁচার রেসিপি। এরকম টক টক আম মাখা যারা টক পছন্দ করেন তারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এখন তো গাছে আম ছোট ছোট সবে ধরেছে, তাই আমি বাজার থেকে একটা কাঁচা আম কিনে নিয়ে চলে এসেছি আম মাখা বানানোর জন্য। আম মাখা বানানোর জন্য সবসময় শক্ত এবং টক দেখে আম নিতে হবে। আমি এখানে আমটা দুটুকরো করে কেটে নেব। কাটার পর দেখছি আমটা অল্প একটু হলুদ হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, আমটা খুবই টক ছিল। তারপরে আমটা আমি ভালো করে ছিলে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন হালকা গরম আম মাখা এখন যতটা না ভালো লাগবে, বেশি গরম পড়লে আরও ভালো লাগবে। যারা টক পছন্দ করেন তারা এইভাবে একবার আম মাখা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নেব। ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব, দিয়ে ভালো করে থেতো করে নেব। আপনারা যেমন ঝাল পছন্দ করেন কম বেশিও করতে পারেন, ঝাল বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন। আমি এখানে হামানদিস্তার মধ্যে থেতো করছি, আপনারা চাইলে শিল নোড়ার মধ্যেও থেতো করে নিতে পারেন। আমরা ছোটোবেলায় শিল নোড়ায় থেতো করেই আম মাখা করে খেতাম। তারপরে আম আর কাঁচা লঙ্কাটা ভালো করে থেতো করে নিয়েছি, একদম মিহি করব না, অল্প অল্প ভাঙা ভাঙা করে থেতো করে নেব। থেতো করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে বের করে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো বিট লবণ, হাফ চামচের মতো সাদা লবণ, প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো, যেমন ঝাল পছন্দ করবেন ওই অনুযায়ী লঙ্কার গুঁড়োও দিয়ে দেবেন। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো চাট মশলা আর আম তেল। অল্প একটু আম তেল দিলে আম মাখার স্বাদটা খুবই বেড়ে যায়। সবগুলো উপকরণ আমি এক এক করে আম ছাঁচার মধ্যে দিয়ে দেব। আমের মধ্যে সব উপকরণ দেওয়া হয়ে গেছে, তারপরে হাত দিয়ে চটকে চটকে 2 থেকে 3 মিনিট ধরে আমটা খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখলে খুবই ভালো হয়। লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য আম মাখার কালারটা খুবই সুন্দর এসেছে এবং খেতেও খুব ঝাল ঝাল হয়। আম মাখা ঝাল ঝাল হলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি টক মিষ্টি পছন্দ করেন চাইলে এখানে 1 চামচ চিনিও দিয়ে দিতে পারেন। হাত দিয়ে 3-4 মিনিট ভালো করে মেখে নিলেই একদম রেডি হয়ে যাবে ঝাল ঝাল আম মাখা। এখানে দেখতে এতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আপনারাও এই বাড়িতে একবার এইভাবে ঝাল ঝাল আম মাখা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন হালকা ঠান্ডা আছে, যখন বেশি গরম পড়বে এইভাবে একবার বাচ্চাদের বাড়িতে বানিয়ে দেবেন, তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। গরমে আম মাখা খেতে সবারই খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।